Remchi tei remchi ni board amjungmungni sikang haino hai kok borokni bagi choba ongkhra nangjauka tiprasa rungsring motharo kok borokni bagi roman script ni choba abo bisani choba ya sajani choba ya bisi kolokni choba haino hai kok borokni bagi roman script sanai aslubo thungnok la buskangni laharo manav bandhan kogangka human chain thamung butang yagonaka rungsring motha TASF United Movement for Kokborok Kathalai Onkolakya Laharo Akortola Shimia Kubuni Hankorobo Kubuni Bakaksebo Hino Kokborok Bagi Roman script Sanoi Human Chain Chamung Butang Yagonaka O Shalo Manzaka TASF Rungsring Mothani Adong TASF Rungsring Mothani Adong Tei United Movement for Kokborok Mothani Adong Robo Manzaka Kognar Thanibo Shaga kok borokni bagui roman script wngkhangke abo hasani mantri okra professor Dr. Manik Sahani bwsabutiro poriglak abo porinai tiprasa rokno kok borokni bagui tumung dera khangke tiprasa rongchi deranai buni dera glak kognar thanibo United Movement for Kok Borokni Adong Vikas Rai Debroma Shaka hasani mantri okra professor Dr. Manik Saha je kok borokni bagui roman script wngui manglak mane abno tuibo kok firoka tamushaka nainedi chini mangliwo দেখুন প্রথমে ধন্যবাদ মিডিয়া ভাই বন্ধুকে দেখুন আমরা অনেকবার আপনারাও দেখছেন রোমান স্ক্রিপ্ট নিয়ে আমরা অনেকবার প্রটেস্ট করেছি আজকে আমরা জাস্ট দেখাইতেছি আমরা একতা আছি হিউম্যান চেঞ্জ লেভি দেখুন একজনে হাত ধরে আমরা দাঁড়িয়ে রয়েছি আমরা এখনও শান্তিপূর্ণভাবে চাইতেছি যে আমরা রোমান স্ক্রিপ্টটা দেখ এখনও সিএম বলতেছে যে এটা হবে না এরকম হবে না এটা বিদেশি স্ক্রিপ্ট তোমরা নিজস্ব স্ক্রিপ্ট বানাও আমি একটু বলতে চাই এখন কিন্তু সিএমের কাছে অনেক চান্স আছে যে ত্রিপুরাসাদের জন্য একটা নাম করে দেওয়ার জন্য এখন যদি রোমান স্ক্রিপ্ট দেয় আমরা সিএমের বসবো তোমাদের অনেক ধন্যবাদ দেবো অনেক নাম হবে তাদের এখন যদি পলিটিক্স খেলে যদি কও রোমান স্ক্রিপ্ট দেবো না হ্যাঁ তোমরা নিজের স্ক্রিপ্ট পারো এখানে কি সিএম পড়তে চায় সিএম কি রোমান স্ক্রিপ্ট পড়বো সিএম কি ককবরক ল্যাঙ্গুয়েজ পড়বো না সিএমের ছেলেও পড়তো না সিএমের মেয়েও পড়তো না পড়বো কেদা ত্রিপুরাসা যারা ককবরক বাসিন্দা তারা ককবরক রোমান স্ক্রিপ্ট দিয়ে পড়তে চায় তাহলে আপনি কেন এত পলিটিক্স খেলেছেন 99% ত্রিপুরাসা যায় গ্রামে যায় জিজ্ঞাসা করো সবাই করতেছে আমি একলা না এখানে যারা প্রটেস্ট করে তারা বাদ দিয়া তুমি গ্রামে যাইয়া সবাই কাছে জিজ্ঞাও কি চাই যারা লেখাপড়া করে তারে বাদ দাও যারা কর্মচারী হোক যারা মাস্টার করে যারা ত্রিপুরাসা তারা যে জিজ্ঞাও তোমাদের কি স্ক্রিপ্ট চাই সবাই করবে যে রোমান স্ক্রিপ্ট তাহলে আপনার কি প্রবলেম যে রোমান স্ক্রিপ্ট না দেওয়া আপনি তো কখনো যদি খারাপ হোক ভালো হোক আপনি তো কিছু যাওয়া যেত না যদি আমরা যদি খারাপও ভাবি তাহলে আপনারই খারাপ হইব তাহলে এটাই চাই আপনি কোনো পলিটিক্স খেলেন না আমাদের ত্রিপুরাসা ডিমান্ড রোমান স্ক্রিপ্ট আপনি এটা দেওয়ার জন্য এখন আমরা শান্তিপূর্ণভাবে করতেছি যে সময় ত্রিপুরাসাতে যদি সেন্টিমেন্ট লাগে এ সময় কীটা হইব আমরাও জানি না এটাই বলতে চাই আপনার পরিচয় দিয়ে আমি হচ্ছে আগরতলা ডিভিশনের কনভেনার TASF-এর উত্তম ত্রিপুরা থ্যাংক ইউ শত চারটে আমাদের দাবি আছে এর মধ্যে একটা দাবি হচ্ছে কি যে ককবরকের জন্য রোমান স্ক্রিপ্টকে অফিসিয়াল স্ক্রিপ্টের মর্যাদা দেওয়া তো কথা হচ্ছে যে বাস্তবে কি আছে বাস্তব হচ্ছে যে এটাই যে রাজ্য সরকার রোমান স্ক্রিপ্টকে ককবরকের অফিসিয়াল স্ক্রিপ্ট হিসাবে মর্যাদা দিক আর নাই দিক আমি জেনে বুঝে এই কথাটা বলছি এবং দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি ককবরক স্পিকার্স দে হ্যাভ অলরেডি ডিসাইডেড what to adopt, what to do and what not to do. এর পেছনে আমি জাস্ট দুটো তথ্য তুলে ধরব একটা তথ্য হচ্ছে আমরা RTI করেছিলাম ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন থেকে ওখান থেকে 3টে বছরের তথ্য আমাদের কাছে এসেছে সেটা হলো যে 18টা কলেজ যেটা আছে সারা ত্রিপুরাতে 2019-2020-তে যে শিক্ষাবর্ষ সেই শিক্ষাবর্ষে 6,700 জন স্টুডেন্ট ককবরকে পরীক্ষা দিয়েছিল এর মধ্যে 6,694টা যে আনসার শিট সেগুলো রোমান স্ক্রিপ্টে লেখা ছিল আর মাত্র 6খানা উত্তরপত্র ছিল বাংলা স্ক্রিপ্টে লেখা এরপরের বছর হচ্ছে 2020-2021 পরীক্ষার্থীর সংখ্যা ছিল 8,600 মধ্যে মাত্র 6খানা পেপার পাওয়া গেছে যেগুলো বাংলা স্ক্রিপ্টে লেখা ছিল আর বাকি সব রোমান স্ক্রিপ্ট এরপরের বছরটা হচ্ছে কি
2021, 2022 মোর দেন 10,000 পরীক্ষার্থী ছিল। এর মধ্যে বাংলা স্ক্রিপ্টে উত্তরপত্র লেখা ছিল 0, নট এ সিঙ্গেল ওয়ান। তো সেখান থেকে পরিষ্কার বোঝা যায় যে ছাত্রদেরকে যখন ফ্রি হ্যান্ড দেওয়া হয় যে তোমরা কোন স্ক্রিপ্টে তোমাদের উত্তরপত্র লিখতে চাও, ক্লিয়ার। আচ্ছা, এবার আরেকটা ছোট্ট তথ্য দিচ্ছি, 2 বছরের তথ্য। সেটা হলো 2025, 1 জানুয়ারি 2025 থেকে 31 ডিসেম্বর 2025 অবধি ককবরকে যে বই প্রকাশিত হয়েছে এর সংখ্যা হলো 127 নিউ বুকস। তো এই যে 127টা যে টাইটেল যেটা পাবলিশ হয়েছে, এর মধ্যে 122খানা বই ছিল রোমান স্ক্রিপ্টে ছাপা, আর মাত্র 5খানা বই ছিল বাংলা স্ক্রিপ্টে ছাপা। এই যে 5খানা যেটা বাংলা স্ক্রিপ্টে ছাপা হয়েছে, এর মধ্যে মাত্র 3খানা ছিল নতুন বই, 2খানা ছিল রিপ্রিন্ট। সো এই দুটো তথ্য থেকেই পরিষ্কার যে ককবরক স্পিকাররা, বিশেষ করে ইয়াঙ্গার জেনারেশন যারা আছে, তারা কি চায়। তো আমি মনে করি যে সরকারের উচিত যে জনগণ যেটা চাইছে, পার্টিকুলারলি একটা স্পিচ কমিউনিটির লোকজন যারা যেটা চাইছে, সেটা সেই দাবিটা মেনে নেব। কারণ সংবিধানে পরিষ্কার করে বলা আছে যে এভরি citizen in India, they have got the right to preserve their language, to preserve their culture. তো এই জায়গাতে সরকার কেন তার ইচ্ছে আমাদের উপর চাপিয়ে দিয়ে, শুধু আমাদের উপর না, যে কোনো ভাষা গোষ্ঠীর লোকের উপর কেন চাপিয়ে দেবে? আরও কিছু কোয়েশ্চেন আছে। আরও বড় কোয়েশ্চেন হচ্ছে যে 2020 এনইপি, 2020 এনইপিতে কি বলা হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা সাংবাদিকদের সেটা জানার পর ওখানে বলা হয়েছে যে every student in India, they have got the right to get their primary education up to class 5 in their own mother tongue. ঠিক আছে? তো 2020 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেখানে বলে দিয়েছে সমস্ত স্টেটকে যে সবার নিজ নিজ মাতৃভাষায় প্রাথমিক স্তর অবধি শিক্ষা পাওয়ার অধিকার আছে, এবার কত চলছে 2026। তো আমার প্রশ্ন ত্রিপুরা গভর্নমেন্টের কাছে, যে ভারত সরকারের কাছ থেকে সুস্পষ্ট নির্দেশ পাওয়া সত্ত্বেও, সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও কেন ত্রিপুরা সরকার ভারত সরকারের যে নির্দেশ সেটাকে বাস্তবায়িত করেনি? হয় আমাদের এখানে তো শুধু বাংলা ভাষী আছে তা নয়, আমাদের এখানে ককবরক ভাষী রয়েছে, আমাদের এখানে মগ ভাষীরা রয়েছে, আমাদের এখানে চাকমা ভাষীরা রয়েছে, আমাদের এখানে মিজো ভাষীরা রয়েছে, আমাদের এখানে বিষ্ণুপ্রিয়া ভাষীরা রয়েছে, গারো ভাষীরা রয়েছে, অনেকগুলো ভাষাভাষীর লোক আমাদের এখানে আছে। সো এভরি চাইল্ড, দে হ্যাভ গট দ্য রাইট টু গেট দেয়ার এডুকেশন থ্রু দেয়ার মাদার টাং। তো গভর্নমেন্ট অফ ত্রিপুরা এই যে কনস্টিটিউশনাল রাইট যেটা আছে সেটাকে মানছে না কেন? হয় আমার ত্রিপুরা সরকারের কাছেই আমার প্রশ্ন, এডুকেশন ডিপার্টমেন্টের কাছে আমার প্রশ্ন, যে তারা কেন এটা বাস্তবায়িত করছে। আমরা 2:30 অবধি আছি, আর কোনো কোয়েশ্চেন আছে? না, আমাদের তো চারটা দাবি আছে। 4টা দাবি নিয়ে আমাদের ইয়ে থেকে শুধু যে অর্গানাইজেশনগুলো আছে সেই অর্গানাইজেশনের তরফ থেকে নয়, ত্রিপুরাতে যতগুলা এই ককবরকের ভাষা এবং সংস্কৃতি বিষয়ক যতগুলো অর্গানাইজেশন আছে, সমস্ত অর্গানাইজেশনের তরফ থেকে ত্রিপুরাতে যতজন জনপ্রতিনিধি যতজন রয়েছেন তাদের সবার কাছে আমরা আহ্বান জানিয়েছিলাম যে আমাদের দাবি দাওয়ার গুলো নিয়ে তারা যাতে সরকারের কাছে মেমোরেন্ডাম দেন। অ্যান্ড অ্যাকর্ডিংলি অনেকগুলো পার্টির এমএলএ, এমডিসি তারা কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে, রাজ্যপালের কাছে
মেমোরেন্ডাম দিয়েছে। দ্যাট ওয়াজ আ পার্ট অফ দিস অনগোয়িং এজুকেশন প্রোগ্রাম। আজকে হচ্ছে আমাদের তৃতীয় ধাপ। তো যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি পূরণ না করা হচ্ছে আমাদের সংগ্রাম কিন্তু চলবে। আচ্ছা, আর আরেকটা সেটা হচ্ছে গিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা সাংবাদিক বৈঠক থেকে এই তথ্যটা পেয়েছি যে উনি বলেছেন যে এবার বোর্ডের এক্সাম যারা দেবে, সে টিবিএসসি হোক আর সিবিএসসি হোক, ছাত্ররা তাদের মনোমতো তাদের পছন্দ মতো যে কোনো স্ক্রিপ্টে তাদের আনসারশিট লিখতে পারবে। তো আমি মনে করি যে মুখ্যমন্ত্রীর তরফ থেকে একটা পজিটিভ জেস্চার। কারণ আপনারা জানেন গতবার এবং এর আগের বার পরীক্ষায় কোন স্ক্রিপ্টে পরীক্ষাপত্র লিখবে সেটা নিয়ে কিন্তু বহু ঝুট ঝামেলা হয়েছিল, অনেক ঝুট ঝামেলা হয়েছিল, অনেক বড় বড় আন্দোলন গেছে। তো এইবার আমার মনে হয়েছে যে সরকার খানিকটা এই যে সমস্যা যেটা আছে, সমস্যার বাস্তবে এই সমস্যার যে রূপটা, এই বাস্তবিক রূপটা খানিকটা হয়তো ওনারা বুঝতে পেরেছেন, হৃদয়ঙ্গম করতে পেরেছে, এবং আশা করি এই পজিটিভ মনোভাব নিয়ে যদি সরকার এগিয়ে আসে এই প্রবলেমটা সলভ হবে। তো আমাদের যে পাশাপাশি একদম প্রতিবেশী যে অঙ্গরাজ্য রয়েছে আসাম, আসামে যদি পাঁচটা ল্যাঙ্গুয়েজকে এবছর এজ এ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন চালু করতে পারে। আমি নাম উল্লেখ করে বলছি। এক নম্বর হচ্ছে তিওয়া, তারপরে হচ্ছে কার্বি, ডিমাসা, তারপরে মিসিং। এই ভাষাগুলোকে প্রাথমিক স্তর অবধি শিক্ষার মাধ্যম হিসাবে গ্রহণ করা হয়েছে। And all these languages, you will be surprised to know that all these languages have been introduced as the medium of instruction through using Roman script, or you can call it a modified Roman script. তো আসামে যদি এটা হতে পারে, হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি গভর্নমেন্ট আসামে যদি এটা করতে পারে, তো আমাদের এখানে এই ত্রিপুরা রাজ্যে মাননীয় মানিক সাহার নেতৃত্বে যে বিজেপি অ্যান্ড আদার টু অ্যালাইজের যে মন্ত্রিসভা রয়েছে, তারা এই পজিটিভ সিদ্ধান্তটা নিতে এত গড়িমসি করছে কেন? মাই কোয়েশ্চেন ইজ দ্যাট, সিম্পল কোয়েশ্চেন। আসামে যদি এটা হতে পারে, হেমন্ত বিশ্ব শর্মা যদি এটা করতে পারে, হোয়াই নট মানিক সাহা, হোয়াই নট ত্রিপুরা গভর্নমেন্ট? তো আপনাদের মাধ্যমে এই প্রশ্নগুলো আমি জনগণের কাছে তুলে ধরছি। আমার অনেক ধন্যবাদ আপনাদের। আজকে এখানে আমরা টিএসএফ এবং টিআইএসএফ জয়েন্টলি একটা ইউনাইটেড মুভমেন্ট কমিটি ফর রোমান স্ক্রিপ্ট এবং আমাদের সিভিল সোসাইটি নিয়ে আমরা একটা হিউম্যান চেইন আমরা এখানে লঞ্চ করি। আমাদের ডিমান্ড একটাই, যে কক বরক ভাষাটাকে রোমান স্ক্রিপ্টে পরিচালনা করা। দেখুন, এটা কোনো নতুন ডিমান্ড নয়, এটা আমরা সবাই জানি, লং পেন্ডিং ডিমান্ড। ত্রিপুরা রাজ্যে 3-4টা ভাষা কমিশন হয়েছে, ভাষা কমিশনের রিপোর্ট মেজরিটি রোমান স্ক্রিপ্টের পক্ষে গিয়েছে, কিন্তু ত্রিপুরা সরকার ব্যর্থ যে এই কমিশনের রিপোর্টটাকে ইমপ্লিমেন্ট করতে। কারণ আমরা দেখেছি ত্রিপুরা সরকার আমাদের ত্রিপুরা রাজ্যের ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে রাজনীতি করছে, ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে। তো আমরা আজকের এই হিউম্যান চেইন থেকে আমরা এটা একটা বার্তা দিতে চাই। সরকার 3-4টা সরকার হয়েছে, আপনারা অনেক রাজনীতি করেছেন, আমাদের ছাত্রদের ভবিষ্যৎকে নিয়ে একটু ভাবুন। কারণ আমাদের ভাষা আমরা কি দিয়ে লিখলে ভালো আমরা এটা জানি, কারণ আমরা যারা ককবর স্পিকিং পিপল আমরা এটা ভালো করে বুঝি। তাতে থার্ড পার্সন কেউ এসে আমাদেরকে কি ভাষা দিয়ে লিখতে হবে, কি স্ক্রিপ্ট হবে, সেটা কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু সেটা আমাদের দেয়নি। ফান্ডামেন্টাল রাইটস কিন্তু আমাদের অধিকার আছে, আমাদের অধিকার আছে, এটা টোটালি কনস্টিটিউশন ভায়োলেশন। তো আজকে এইখান থেকে আমরা এটা একটা বার্তা দিতে চাই। আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি অভিজ্ঞ ব্যক্তি, উনি যদি ত্রিপুরা রাজ্যের জনগণের দুঃখ কষ্ট যদি না বুঝেন, যদি সমস্যার সমাধান নাই করতে পারেন, তাহলে ওনার চিফ মিনিস্টার সিটটা ছেড়ে কোনো এক ব্যক্তিকে দিয়ে দিন, যে ব্যক্তি সহৃদয় ত্রিপুরা রাজ্যের জনগণের দুঃখ কষ্ট সমস্যার সমাধানের শোনার জন্য, করার জন্য যিনি রেডি, সেই ব্যক্তিকে চিফ মিনিস্টার পদে দেওয়া হোক। সেটা আমাদের আজকে এখান থেকে দাবি আমরা রাখছি। কতক্ষণ চলবে আপনাদের? আমরা এখানে 3-4টা অবধি আমরা থাকবো, আমাদের আরো লোক আছে। আমরা এখানে আমরা টার্গেট ছিল 1000 করা,
মনে করি আমরা এখানে 1000-এ আরো উপরেও যেতে পারে। আপনার নাম? মনীষ দেববর্মা, টিএসএফ আগরতলা টাউন কমিটি। বছর আমরা ব্যাকফুটে চলে যাব, আরো 50 বছর ব্যাকফুটে আমরা চলে যাব। আর তাছাড়া ল্যাঙ্গুয়েজ এখন শুধু ল্যাঙ্গুয়েজ না, ল্যাঙ্গুয়েজ এখন সায়েন্টিফিক ম্যাটার হয়ে গেছে। সেই ল্যাঙ্গুয়েজ আমরা আমাদের স্ক্রিপ্ট আবিষ্কার করেও সেটা ফনেটিকের ব্যাপার আছে, কিভাবে লিখতে হবে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। তো আমরা এই জঞ্জাতে যাই না, যেহেতু রোমান স্ক্রিপ্টের যে সমস্ত অক্ষরগুলি আছে সেই অক্ষরগুলি আমাদের ওয়ার্ড তৈরি করতে, আমাদের কথা লিখতে, সেই ভাষাকে প্রিজার্ভ করতে এই ওয়ার্ডগুলির থেকে আমরা সাহায্য পাই। এবং নট অনলি দ্যাট, এই রোমান স্ক্রিপ্ট অর্থাৎ ইংরেজি যে আলফাবেট আছে সেটার সঙ্গে আমাদের জেনারেশনকে যদি আমরা ইন্ট্রোডিউস করতে পারি, তাহলে এখন শুধু নট অনলি সোশ্যাল মিডিয়ার এজ, এখন এআই এসে গেছে। এই এআই এর যুগেও যদি আমরা সেই প্রিমিটিভ আমরা এখনো যদি আমাদের অক্ষরের সন্ধানে যদি থাকি, তাহলে আমরা পৃথিবীতে বাস করার উপযুক্ত আমরা হারিয়ে ফেলব। এই পৃথিবীতে বসবাস করার জন্য যে কোয়ালিটি দরকার সেটা আমরা হারিয়ে ফেলব। এইটুকুই বলি আজকে। থ্যাংক ইউ।